নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আছি ধর্মতলা এবং একদিকে মুখ্যমন্ত্রী ঠিক পেছন দিকটায় এখানে ধর্ণা দিচ্ছেন। বিএলওরা চলে এসেছেন সরাসরি একদম গলায়। বিএলও সিটিজেন রীতিমতো নাগরিকত্ব হরণ করার জন্য মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং তাকে রীতিমতো দাস শ্রমিক বানানোর একটা ষড়যন্ত্র চলছে। একজন বিএলও সে একদম লোহার শেকল বেড়ি পরে চলে এসেছেন। হঠাৎ করে এরকম ড্রেস পরে এসেছেন কেন? এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মাথা আপনি দেখতে পাচ্ছেন, ইসিআই, তারপরে এসআইআর। যেভাবে দিল্লি থেকে বসে এসআইআর করাচ্ছে ইলেকশন কমিশন, সেভাবে বিএলও আর আমাদের জনগণকে এরা বন্দি বানিয়ে রেখেছে, কয়েদি বানিয়ে রেখেছে। সেটাই আমি দেখাতে চাইছি। সবাই দেখুক, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিএলওদেরকে আর আমাদের সিটিজেনকে এই বন্দি বানিয়ে রেখেছে। যেভাবে দিদি গিয়ে আমাদের বিএলও পক্ষে আর এই সিটিজেনের পক্ষে লড়েছেন যে এই জঞ্জির থেকে মুক্তি হোক, তো আমরা চাইছি দিদিকে ধন্যবাদ জানাতে, তাড়াতাড়ি আমাদের এই জঞ্জিরটা মুক্তি হোক, আমরা সুষ্ঠুভাবে থাকি, এই বিএলও যে কাজটা, যে অমানবিক চাপটা, এটা শেষ হোক। তো এই যে আজকে হঠাৎ করে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী রীতিমতো ধর্নায় বসে গেলেন এবং এর আগেও তিনি সুপ্রিম কোর্টে গেছেন, তার আগে তার এমএলএ এমপিরা সংসদ পার্লামেন্ট সব জায়গায় বিরোধিতা করেছে। বিএলওরা কন্টিনিউ 100 দিনের ওপরে আন্দোলন চলছে। কি বলবে এই যে আজকে মুখ্যমন্ত্রীর বসা এবং তোমরা রীতিমতো মিছিল করে এলে? দিদিকে আগে ধন্যবাদ দেব, বিএলও অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ দেব, সাধারণ মানুষের পক্ষ থেকে ধন্যবাদ দেব। কারণ দিদি একমাত্র আমাদের অনারেবল সিএম অফ ওয়েস্ট বেঙ্গল, একমাত্র নেতা যিনি সাধারণ মানুষের হয়ে লড়াই করেছেন, প্রত্যেকবারই করে এসছেন, এবারও দেখিয়েছেন। যেভাবে অন্যায় হচ্ছিল, হয়রানি করা হচ্ছিল, বিএলওদের মুখে মুখে ফেলা হচ্ছিল, একটাও নেতা আওয়াজ তোলেনি, কেউ কথা বলেনি, কেউ আওয়াজ তোলেনি, কেউ পাশে দাঁড়ায়নি। মাননীয় মুখ্যমন্ত্রী উনি সুপ্রিম কোর্ট অব্দি গেছেন, লড়াই করেছেন, ডিবেট করেছেন, ওখানে ন্যায্য দাবিটা রেখেছেন। এই জন্য আমরা আজকে ধন্যবাদ দিতে এসেছি, কোটি কোটি ধন্যবাদ। দিদি দেখিয়ে দিয়েছেন এইভাবে উনি নেত্রী হননি, জননেতা হননি। মানুষের ভেতরে যেভাবে উনি শ্রদ্ধা জাগিয়ে রেখেছেন, কিছু বলারই নেই। তার 64 লক্ষ ভোটার নতুন করে বাতিল করার একটা চক্রান্ত চলছে। এই ভোটারদের বাদ দিয়ে কি নির্বাচন করতে চাইছে বিজেপি? একদম, আমরা বারবার বলছিলাম এই চোর শুভেন্দু অধিকারী যেহেতু যার কাউন্সিলর, ও নিজেই ওর গুন্ডা বাহিনী নিয়ে আমাদেরকে মারতে এসেছিল, গালাগালি দিয়েছে, আমাদের মহিলা বিএলওদের উপর আক্রমণ করেছে, অভদ্রভাবে টিপ্পনি করেছে, গালাগালি দিয়েছে। তাদের কাছ থেকে এই ইসিআই ইনস্ট্রাকশন পেয়ে 1.5 কোটি কাটার জন্য ছুটছে। আরে কাটার জন্য, তার টার্গেট ফুলফিল করার জন্য যা খুশি করছে। আগে লজিক্যাল ডিসক্রিপেন্সি, আনম্যাট, এখন অ্যাডজুডিকেশন, এটা কি? আরে কেন এটা বলছে না? প্রশ্ন সবাই করছে আমাদের বিএলওদের কাছে, কেন আমি কেন বাদ পড়ছি, আমার নামটা কেন ডিলিটেড হয়েছে, আমার কাছে সব ডকুমেন্ট রয়েছে। কিন্তু এই এসি রুমে বসে যা করছে দালালি, যেভাবে ইসিআই বিজেপির নির্দেশেই করছে, একদম পরিষ্কার হয়ে গেছে। এসআইআর শুরু হওয়ার আগে থেকে বলে দিয়েছে শুভেন্দু, চোর শুভেন্দু বলবো, কারণ উনি আমাদেরকে এসে চোর বলছেন। উনি যদি বলতে পারেন আমিও বলবো। উনি 1.5 কোটি কাটবো, বাংলাদেশি রোহিঙ্গিয়া খুঁজছেন। কত রোহিঙ্গিয়া খুঁজছেন? কত বাংলাদেশি পেয়েছেন? জবাব দিন, না হলে বাংলার মানুষের কাছে ক্ষমা চান। আমাদের বিএলওরা মারা যাচ্ছে, হয়রানিতে পড়ে রয়েছে, হ্যারাসমেন্ট হচ্ছে আমাদের সিটিজেন, আমাদের জনসাধারণ মানুষের। আর আপনি শুধু নিজের রাজনীতি করার জন্য যা খুশি করে যাচ্ছেন, এটা আমরা মেনে নিইনি। এই জন্য 103 দিন ধরে আমরা ধর্নায় বসে রয়েছি। আর যতদিন এই ধরনের কাজটা চলবে, আমরা প্রতিবাদ ধর্না করেই যাব। এরা পলিটিক্যাল উল্লুস সোজা করার জন্য 64 লাখ 60 লাখ প্লাস দের অ্যাডজুডিকেশনে ফেলে দিয়েছে। কেন? এই যে পারিনি আমরা, যে প্রতিবাদ করলাম, আওয়াজ তুললাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সুপ্রিম কোর্টে গিয়ে যে লড়াই দিয়েছেন, তাই কাটতে পারিনি, না হলে সবাইকে ডিলিট করে দিত এই চোর শুভেন্দুর কথায়। এই চোর শুভেন্দুর কথায়, এই বিজেপির কথায়, এই দালালি সিআই ডিলিটই করতো, কিন্তু এখন অ্যাডজুডিকেশন করে ফেলে রেখে দিয়েছেন।
আমরা লড়াই করছি। এই যে 64 লাখ এই সংখ্যাটা বাদ দিয়ে মানে যতক্ষণ না আবার তাদের ভোটাধিকার ফিরে পাচ্ছে ততদিন কি নির্বাচন হতে দেবেন না? না, কেন? ওদের কি দোষ? ওদের কেন রেখেছেন? ওরা কি বাংলাদেশ? ওরা কি রোহিঙ্গিয়া? ওরা কি ওরা বৈধ ভোটার নয়? কারণটা জানান। যদি আপনি সঠিক কারণ দেখিয়ে ওদেরকে বাদ দিতে পারেন, দিয়ে দিন, অসুবিধা নেই। সাংবিধানিক হিসাবে আমরা কাজ করব, কিন্তু না জানিয়ে যা খুশি করার, বন্ধ রুম মে বন্ধ দরজা করে যার খুশি আকড় বকড় বম্বেবো ইসকা নম্বর কাট দো, এটা চলবে না। এটা আমরা করতে দেবো না, করতে দিইনি, করতে দেবেও না। যারা জীবিত রয়েছে তাদেরকে ডেট ডিক্লেয়ার করছে, তাদেরকে ডেট করে ডিলিট করে দিচ্ছে। কেন এত তাড়াহুড়ো? কেন? ওদের কি অধিকার নেই? ওরা 2002-এও ভোট দিয়েছে, পরেও ভোট দিয়েছে, তার মা বাবা কেউ না কেউ রয়েছে, তা সত্ত্বেও ওদের বাদ কেউ না দেওয়া হচ্ছে। যদি আপনি বলেন বাইরে এসে কি ইনি বাংলাদেশি, ঘুষপেটিয়া, রোহিঙ্গিয়া, আমরা মেনে নেব, আপনাকে প্রুফ করতে হবে। এছাড়া অন্য কোনো কারণে যদি থাকে আর আপনি ফালতু মানে অনৈতিকভাবে যদি বাদ দিতে চান, আমরা প্রতিবাদ চালিয়ে যাব, নো ডাউট। তো আপনারা শুনলেন যে বিএলওরা বলে দিচ্ছে যে এইভাবে বাদ দিলে কিন্তু কোনোভাবে তারা মেনে নেবেন না এবং তাদের সঠিক কারণ জানাতে হবে, প্রমাণ করতে হবে যে তারা রোহিঙ্গা বা বাংলাদেশি, না হলে এইভাবে নির্বাচন হতে দেওয়া যাবে না। যাই হোক, আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন।